নমস্কার। আজ আমি আবার চলে এসেছি আমার লেখা আরও একটি কবিতা নিয়ে। আজকে আমার লেখা কবিতা আঘাতে আঘাত হিসেবের সীমা রেখে করো। আঘাত হিসেবের সীমা রেখে করো। আজকে আমি এটাই রেখেছি আমার কবিতার শিরোনাম বা হেডলাইন যাই বলে। বেশি কথা না বাড়িয়ে আজকের কবিতা আমি শুরু করছি। বেহিসেবি আঘাত কখনো করো না কাউকে, এই কথাটা বুঝতে বড় বেশি দেরি হয়ে গেল ফাহিমের। উর্বশী এতদিনে অন্য কারোর, দেখা হয় না আর তার সাথে। মন থেকে তার স্মৃতি করে দিতে পারছে না কিছুতেই বের। একটা সময় ছিল যখন মেঘ মেঘ বিকেলে দুজনে ইকো পার্কে বা প্রিন্সেপ ঘাটে গিয়ে বসতাম, বলতাম একে অপরকে মনের কথা। সেই সময়টা যে আমার জীবনের গোল্ডেন পিরিয়ড ছিল, সেটা বুঝি এখন, যখন উর্বশী আর নেই আমার কাছে। আছে শুধু একরাশ জমা ব্যথা। আমি ভাবতাম উর্বশী তো আমার কেনা গোলাম, যার সবকিছু আমার, আমি যখন ইচ্ছে তাকে ব্যবহার করব। ওর আবার মন কি? বাইরে না হয় অন্য মেয়ে বন্ধুদের সময় দিই, বেশি বেশি। তখন ভাবতেও পারিনি আমি ফাহিম, উর্বশীর ফাহিম, যাকে ফেলে চলে যাওয়া তো দূরের কথা, আমার সামান্য শরীর খারাপেও ও কেঁদে ফেলতো। সেই মেয়েটা আমার করা অবহেলার জবাব দেবে এইভাবে, মুচড়ে দিয়ে ভেতরের মনের সব পেশি। ওর ওপর করা প্রতিটা আঘাত এখন আমি পাচ্ছি প্রতি মুহূর্তে, যার যন্ত্রণার নেই কোনো সীমা। ও এখন অন্যের ঘরণী, আর কোনোদিন পাবো না ওকে নিজের করে। কাছে যখন ছিল, কম তো অত্যাচার আঘাতে জর্জরিত করিনি ওকে, অথচ কোনোদিন ও উফ অবধি করেনি। সব সময় আমার সব অসভ্যতাকে ভালোবেসে আপন করে নিয়েছে। কতবার ওকে গেঁয়ো ন্যাকা বলে সবার সামনে অপমান করেছি, ধাক্কা দিয়ে ফেলে অন্য বান্ধবীদের হাত ধরেছি। আমার বেল্টের ঘা কতবারও শরীরকে রক্তাক্ত, মনকে শত শত টুকরোয় বিভক্ত করেছে। আজ সেই আঘাতের হিসেব বুঝতে পারছি প্রতিদিন, নিজেকে তিলে তিলে ধ্বংসের দিকে যেতে দেখে। বুঝতে পারছি একলা থাকার এই সীমাহীন যন্ত্রণা, যা আমি নিজে সহ্য করতে পারছি না, তাও মুখ বুঝে মেনে নিয়েছিল। আর সেটা যেদিন সহ্যাতীত হয়েছে, সেদিন মুখ বুঝে চলে গেছে, উচিত শিক্ষা আমায় দিয়েছে। তাই বলছি, কোনো মেয়েকে বা ছেলেকে যে তোমায় প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তাকে অপমানিত করো না। গড়ে নাও তাকে নিজের মনের মতো দিয়ে অনেক অনেক আদর। চলে যেতে দিও না তাকে তোমার জীবন থেকে। এই মানুষগুলোকে তোমার জন্য জানাও আমন্ত্রণ সাদর। আঘাত দিও না কাউকে, তা সে তোমার ভালোবাসার মানুষই হোক বা বন্ধু বা স্বজন। ভালোবাসি শুধু মুখে বললেই হয় না, দেখাতেও হয় কখনো কখনো। না বললে তা বোঝে কজন। কিন্তু আঘাত
ব্যথা এগুলো শব্দযোগে হোক বা নিঃশব্দে বোঝে সবাই। যে আঘাত করে সে ফলায় প্রভুত্ব, গায়ের জোর। ভেবে দেখেছো কখনো সেই সমপরিমাণ আঘাত যদি ফিরে আসে আঘাতকারীর গায়ে, সে সহ্য করতে পারবে তো তার তীব্রতা? পারবে না, কারণ যারা আঘাত করে তারা দুর্বল, আর যাদের ওপর করে তারা সহ্য করতে শিখে গেছে, পাথর হয়েছে বা হয়েছে পাথর। তাই আঘাতকারীর পরবর্তী দিনের জন্য সহ্যাতীত আঘাত ফিরে পাওয়ার জায়গাটা নিজেরাই তৈরি করে, আর নিজেদের জীবনে শুধুই বাড়ায় সম্ভাব্য জটিলতা। ধন্যবাদ। আবারও কবিতা শেষে বলবো, যদি আমার লেখা কবিতা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমাকে কমেন্টস করে জানান যে আপনাদের কবিতাগুলো শুনতে ভালো লাগছে কিনা, আমি আপনাদের ঠিকঠাক এন্টারটেইন করতে পারছি কিনা আমার কবিতা শুনিয়ে। আপনারা যদি একজনও মন দিয়ে আমার কবিতা শোনেন, তাহলে কবিতা লেখা বা রিসাইট করা আমার কাছে মনে হবে সার্থকতা রয়েছে তার, এবং আমি আরও কবিতা লিখতে উৎসাহিত হব। আর আরও একটা কথা বলে দিতে চাই, এখানে আমি প্রফেশনালি রিসাইট করি না, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমাকে মার্জনা করে দেবেন। আর এখানে যে নামগুলো আমি লিখেছি সেগুলো সম্পূর্ণ আমার মনের কাল্পনিক নাম, আমি কারুর সঙ্গে যদি এর মিল হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, আমি ইন্টেনশনালি কিছু করিনি। আর আমাকে ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আবার অন্য একদিন আমার কবিতার ঝুলি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। আজকের মতো আসি, ধন্যবাদ, টাটা।